দর্শক সমকাল লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত তনিম। আমি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডির ২৭ নম্বরে এবং মেন সড়কটির সাথে আমি দাঁড়িয়ে আছি। আমাকে যদি একটু দেখায় আপনাদের চিত্রটি, সকাল থেকে যে ভারী বর্ষণ এবং বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের ফলেই কিন্তু রাজধানীর এই ধানমন্ডির গুরুত্বপূর্ণ সড়কটিতে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সকাল থেকেই নাকাল পুরো রাজধানীবাসী এবং ভোগান্তির চরম শিখরে পৌঁছে গেছে এবং প্রত্যেকটি সড়কেই কিন্তু পানি ঢুকে গিয়েছে। এবং আমি যেই মুহূর্তে যেখানে রয়েছি সেটি ধানমন্ডির ২৭-এর চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে কোমর পানি, অর্থাৎ আপনি যদি আমার সামনে যানবাহনগুলো একটু দেখেন, তাদের গাড়িতে কিন্তু পানিটি প্রবেশ করছে এবং দেখতেই পাচ্ছেন রিক্সা চালক যারা রয়েছেন তাদেরও কোমর পানি নিয়ে কিন্তু তারা এইদিকে যাতায়াত করছেন এবং সকাল থেকেই কিন্তু এই ভোগান্তিতে রাজধানীবাসী চলাচল করছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোগান্তি কিন্তু আরেকটু বাড়তে শুরু করেছে। এবং যেহেতু আজ ছুটির দিন শুক্রবার, অর্থাৎ সেই কারণেই কিন্তু অনেক মানুষ বাসা থেকে বের হয়নি সকাল থেকে। এখন হয়তো অনেকে বের হবেন, আর এখন বের হয়েই এই ভোগান্তিতে পড়তে হবে তাদেরকে। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, এই ৩ ঘন্টার বৃষ্টি সকাল থেকে, এই ৩ ঘন্টার বৃষ্টিতে এই যে সড়কটি দেখতে পাচ্ছেন, এতে দেখে মনে হচ্ছে সিলেট সুনামগঞ্জের কোনো বন্যা কবলিত এলাকায় আমি আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু এটি খুদ রাজধানী ধানমন্ডির একটি অভিজাত এলাকার চিত্র। এবং আমার সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, যানবাহনগুলো দেখতে পাচ্ছেন এবং সাধারণ মানুষ যে কতটা ভোগান্তির মধ্য দিয়ে এই সড়কটি পার হচ্ছেন সেটি বলার অপেক্ষা রাখে না। এবং শুধু তাই নয়, আজ যেহেতু শুক্রবার ছিল, সরকারি বেশ কয়েকটি চাকরির পরীক্ষা ছিল, সেটিতে যারা অংশগ্রহণ করতে এসেছিলেন তাদেরও কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং আমি যদি আপনাদেরকে একটু জানাই, এই যে সামনে যে সড়কের যে চিত্র, সেটিতে পার হতে কিন্তু রিক্সা যারা চালক রয়েছেন সাধারণ মানুষকে পার করতে ৪০ থেকে ৫০ টাকা নিচ্ছেন, শুধুমাত্র ১ থেকে ২ মিটার দূরে যাওয়ার জন্যই কিন্তু এই ভাড়াটি নিয়ে যাচ্ছেন। কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের আসলে কিছু করার নেই। তারা আসলে জনজীবন এতটাই বিপর্যয় হয়ে পড়েছে, তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ থাকায় কিন্তু তাদের বাহিরে বের হতে হয়েছে, সেটি চিত্র। এখন আমি যেই চিত্রটি দেখাচ্ছি আপনাকে, এটি একটি সরকারি একটি অফিস আমি সামনে দাঁড়িয়ে আছি, সেটিও কিন্তু পানির ভেতরেই পৌঁছে গেছে। পানির ভেতরে প্রবেশ করে পুরো এই যে অফিসটি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত বলা চলে পানির তলেই রয়েছে। এবং যদি দেখায় আপনাদেরকে, এটি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের এই অফিসটি কিন্তু পানির তলায় রয়েছে। এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এতটাই বিরক্ত এবং তারা বারবারই বলছেন যে এই জলাবদ্ধতা নিরসনের সরকারের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার। এবং সিটি কর্পোরেশনের যিনি মেয়র রয়েছেন তাকে কিন্তু বারবারই এই তথ্যটি দেওয়ার জন্য সাধারণ মানুষ বারবারই কিন্তু এটি বলছেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই যে আমার সামনে যে যানবাহনগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো গাড়ি কিন্তু এই পানির কারণে বন্ধ হয়ে গিয়েছিল, আর এই কারণে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং সাধারণ মানুষ, এবং আমার সামনে একটি গাড়ি কিন্তু ইতিমধ্যে পানির কারণে কিন্তু বন্ধ হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন সেই কারণে কিন্তু পেছনের যে বাসটি রয়েছে সেটি যেতে পারছে না। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই যে সাধারণ মানুষ এবং যারা ভোগান্তিতে পড়ছেন তারা কিন্তু বারবারই বলছেন সিটি কর্পোরেশনে আরও বেশি উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন, কারণ এখন সব কিছুই আধুনিক হয়েছে, রাজধানীবাসী আধুনিকতার ছোঁয়া পেয়েছে, কিন্তু জলাবদ্ধতা থেকে এখনও নিরসন তারা পায়নি। সামান্য বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়, আর সেই কারণে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন সিটি কর্পোরেশন সহ জনপ্রতিনিধির কাছে জোরালোভাবে তারা এই আহ্বান জানাচ্ছেন যেন খুব অচিরেই এই ধরনের জলাবদ্ধতা যেন না হয়, সেটি যেন তারা দেখেন। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে ভ্যান দিয়ে কিন্তু মানুষ পারাপার হচ্ছেন এবং এই ভ্যানে চড়তে হলে আপনাকে ৪০ টাকা করে গুনতে হবে এই সামান্য রাস্তাটুকু পার হতে। দর্শক, সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ধানমন্ডির ২৭ থেকে এই যে সড়কটি রয়েছে সেখানে আমরা যুক্ত হয়েছে আপনাদের সঙ্গে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি তুলে ধরার চেষ্টা করছে। এবং দেখতেই পাচ্ছেন আমার সামনে যে বাসের ভেতরে কিন্তু এখন পানি প্রবেশ করেছে এবং যে কোনো মুহূর্তে এই গাড়িটি বন্ধ হয়ে যেতে পারে এবং তার ঝুঁকি নিয়েই কিন্তু যারা বাস চালক রয়েছেন এই সড়কটি পার করছেন। কারণ
কতক্ষণ তারা অপেক্ষা করবেন, কখন পানি নামবে, তারপর তারা এখান থেকে যাবেন, সেই অপেক্ষার পালা আর তারা সহ্য করতে পারছেন না। তাই এই পানিতে ঝুঁকি নিয়েই এই পানির মধ্যে দিয়ে তারা গাড়িটি চালানোর চেষ্টা করছেন। এবং সকাল থেকে ভারী বর্ষণ, অর্থাৎ 3 ঘন্টা, সকাল থেকে 3 ঘন্টা টানা বৃষ্টির কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং রাজধানীবাসী চরম ভোগান্তিতে পড়েছেন এবং বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে ধানমন্ডি 27-এর যে প্রধান সড়কটি রয়েছে সেখানে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন আমার সামনে বাসগুলো কতটা ঝুঁকি নিয়ে এই যানবাহনগুলো চলছে এই সড়কটি দিয়ে। যে কোনো মুহূর্ত সময় কিন্তু এই গাড়িটি বন্ধ হয়ে যেতে পারে, সেই ঝুঁকি নিয়েই তারা এই বাসগুলো চালিয়ে যাচ্ছেন, কারণ তাদের হাতে আর উপায় নেই। বেশ কিছুক্ষণ ধরেই তারা এই সড়কে আটকে ছিলেন। দর্শক, সকাল থেকে ভারী বর্ষণ, এই বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। কোমর পানি, হাঁটু পানি, কোথাও আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচার করেছেন এবং তারা জানিয়েছেন সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের ভোগান্তি চরম শিখরে পৌঁছে গেছেন এবং প্রত্যেকটি সড়কে, প্রধান সড়কের চিত্র কিন্তু প্রায় একই রকম। এই যে আমার সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটি দেখে মনে হতে পারে সিলেট সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতিতে কিছুদিন আগে গিয়েছে, সেই পরিস্থিতি খোদ রাজধানী ঢাকায় আমরা দেখতে পাচ্ছি। এই জলাবদ্ধতা নিরসনে প্রায় বরাবরই সিটি কর্পোরেশন এবং জনপ্রতিনিধিরা বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করলেও এখনো পর্যন্ত সেই উদ্যোগের সুফল কিন্তু রাজধানীবাসী পায়নি। তাদের কথা সাধারণ মানুষ বলছেন, জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন যারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা, নীতি নির্ধারকরা, তাদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত এই জলাবদ্ধতার কারণে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং আমার সামনে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ, রাজধানীবাসী কতটা ভোগান্তির মধ্যে পার করছেন এবং এই যে ভ্যানে করে এবং রিকশায় করে কিন্তু তারা অল্প কিছু সড়ক কিন্তু তারা পার হচ্ছেন এবং তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে রয়েছেন এবং তারা অনেকটা বিরক্ত। এবং আমরা কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছেন যে এই আধুনিক স্মার্ট বাংলাদেশের যুগে এখনো পর্যন্ত কেন সামান্য বৃষ্টিতে এই পানি পুরো সড়ক জুড়ে ভরে যায় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এ থেকে কিন্তু অনেকেই দুর্ঘটনায় পড়তে হয় এবং এই পানির কারণে কিন্তু আমরা দেখেছি যে রাজধানীবাসীতে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে এবং এই যে আমার সামনে কিছু যানবাহন দাঁড়িয়ে আছে সেগুলো কিন্তু এই পানির কারণে বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং ঝুঁকি নিয়েই তারা এই সড়কটিতে পার হচ্ছেন। দর্শক, এটি সিলেট সুনামগঞ্জের কোনো বন্যা পরিস্থিতি নয়, এটি খোদ রাজধানীর ধানমন্ডির 27-এর প্রধান সড়ক এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক, যেখান দিয়ে নিউ মার্কেট এবং আমার অপরদিকে যদি বলি মিরপুরের যাওয়ার যে প্রধান সড়ক সেটি কিন্তু আসলে এই গুরুত্বপূর্ণ সড়কে কোমর পানি হওয়াতে রাজধানীবাসীর কিন্তু ভোগান্তির শেষ নেই, চরম ভোগান্তিতে পড়েছেন তারা। দর্শক, জলাবদ্ধতার সৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ধানমন্ডির প্রধান সড়কে এবং সেখানে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সেখানে কিন্তু কোমর পানি এখন পর্যন্ত রয়েছে এবং আপনাদেরকে একটু যদি বলি, সকাল থেকে টানা বর্ষণের কারণে অর্থাৎ 3 ঘন্টা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় এই ধরনের জলাবদ্ধতা, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে ভরে গেছে পুরো সড়কটি এবং রাজধানীর বাসী যারা রয়েছেন তারা চরম ভোগান্তির মধ্যে দিয়ে পার করছেন সময়টুকু। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র ধানমন্ডি নয়, নিউ মার্কেট খুবই জনপ্রিয় সাধারণ মানুষের কাছে, সেটি কিন্তু এখন কোমর পানির নিচে এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু চরম বিপদের মধ্যে পড়েছেন এবং রাজধানীর বিভিন্ন এলাকায় এই পানির কারণে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। দর্শক, এখন পর্যন্ত এই জলাবদ্ধতার সর্বশেষ তথ্য ধানমন্ডি থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com আপনারা চোখ রাখুন।